সকালবেলা এসে আমার শ্বশুর আব্বু আমার কাছে বস্তা ব্যাগ এইসব চাচ্ছে। আমি বললাম বস্তা ব্যাগ দিয়ে কি করবেন? উনি বলল যে তোমরা যে গরুর মাংসের সুমতি করেছিলা সেটাই আজকে গরু জবাই করছে, তো সেখানে মাংস আনতে যেতে হবে, আমাকে ফোন করেছিল। সাধারণত কোরবানি ঈদে তো আমরা সবাই কোরবানি দেই, কিন্তু রোজার ঈদে এরকম ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ সারা বছর ধরে টাকা জমিয়ে ঈদের আগে গরু জবাই করে মাংসগুলো সমানভাবে ভাগ করে নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত বছর রোজার ঈদের পরে আমার শ্বশুর আব্বু আমাকে এসে বলছে যে গোস্তের সুমতি করবা কিনা, সারা বছর ধরে মাসে মাসে টাকা জমাবা আর ঈদের সময় তোমাকে গরু জবাই করে নির্দিষ্ট পরিমাণ মাংস দেওয়া হবে। যেহেতু এর আগে কখনোই এমন কোনো সমিতি বা কিছু করিনি, তো কৌতূহল বশতই আমি বললাম ঠিক আছে, কত করে দিতে হবে? তো উনি বলল মাসে 500। তো 500 টাকার কথা শুনে আমি আবার শ্বশুর আব্বুকে বললাম ঠিক আছে, তাহলে আমি 2 নাম দিব। তো উনি বলল যে না, এতগুলা দেওয়া যাবে না, আমি একটা নামই দিয়ে এসেছি আর ওখানে আর কোনো সিট ফাঁকা নাই। আচ্ছা ঠিক আছে। আমি তো প্রতি মাসে 500 টাকা দেওয়ার কথাও ভুলে যেতাম। উনি আমাকে মনে করে দিত আর বলতো বৌমা সেই গোস্তের টাকা দাও, তো প্রতি মাসে এইভাবেই দিতাম। কিন্তু যে 29 রোজায় গরুটা জবাই হবে এটা জানতাম না। তো উনি হঠাৎ করে এসে বলল যে বস্তা ব্যাগ দাও, আমি এই গোস্তগুলো নিয়ে আসি। গোস্ত মোটামুটি ভালোই হয়েছে, 8.5 কেজি গোস্ত হয়েছে আর সাথে কিছু ভুঁড়িও ছিল। আর গরুটা মনে হয় দেশি গরু। গোস্ত কোটার সময় আমি বুঝতে পারছিলাম গোস্ত বেশ ভালো নরম ছিল। আর টাটকা গোস্ত সেহেতু ভাবলাম যে একটুখানি বাচ্চাদের জন্য রান্না করে দিই। এখানে গোস্ত আলাদা করে দিয়েছিল আর হাড় আলাদা করে দিয়েছিল, আমি গোস্ত আর হাড় একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কিছুটা রান্না করার জন্য রাখলাম আর বাকিগুলো ফ্রিজে ওঠানোর জন্য প্যাকেট করছিলাম। আর আমার হাজবেন্ডকে বলছিলাম এবার ঈদে আর তোমার গোস্ত কিনা লাগবে না, আমি তোমার টাকা বাঁচিয়ে দিলাম। তো উনি বলছে না, একটা বছরের দিন তুমি যতই গোস্তের সমিতি করো বা গোস্ত নিয়ে আসো, আমাদের বাড়ির সামনে যে কচি গরুগুলা জবাই করা হবে, ছোট ছোট গরু জবাই করা হবে, ওখান থেকে আমি আবার গোস্ত কিনবো। এই গোস্তগুলা যদি ভালো হয়, রান্না করার পর যদি টেস্ট ভালো লাগে, তাহলে এবছর 2-3টা নাম দিব যাতে আরো বেশি করে গোস্ত পাওয়া যায়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ফ্রিজে রাখার পরে গোস্তের কিন্তু স্বাদ অনেকটাই কমে যায়, ভালো লাগে না। আর অনেকদিন রাখার ফলে ফ্রিজের মাংস আর খেতে ইচ্ছা করে না। এইদিকে আমি কিন্তু ফ্রিজটা কালকেই পরিষ্কার করেছে, ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিন। আর যত কিছু ছিল সব মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন এই গোস্তগুলা রাখলাম। আগেই তো দেখতে পেলেন কিছু মাংস আমি রান্না করার জন্য কুটে নিয়েছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন মশলা মাখাচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পরে সেটা রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দুইটাই ব্যবহার করেছি। এই দুইটাই ব্যবহার করলে দেখবেন যে মাংসের একটা সুঘ্রাণ আসে। আর হাত মাখা করে গরুর মাংসটা রান্না করলে বেশি ভালো লাগে, আর খাসির মাংসটা কষিয়ে রান্না করতে হয়। এদিকে যতটুকু ভুঁড়ি পাওয়া গিয়েছিল সেটুকু আমি খালাকে পরিষ্কার করতে দিয়েছি। তো খালা ওইদিকে ভুঁড়ি পরিষ্কার করছে আর এইদিকে আমি মাংস কষাচ্ছি। সামান্য একটু ভুঁড়ির মধ্যে কিন্তু নারী বেশি দিয়েছে, মোটা অংশগুলো একটু কমই দিয়েছে। যাই হোক, যতটুকু পেয়েছি ততটুকুই আলহামদুলিল্লাহ। এদিকে ভুঁড়িগুলো কিন্তু পরিষ্কার করার পরে আমি লবণ এবং হলুদ আর সামান্য একটু তেল দিয়ে ভালো মতো সেদ্ধ করছিলাম। আর এটা ভালো মতো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে করতে হবে। আর এই সামান্য একটু ভুঁড়ি যে কতবার গরম পানি দিয়ে ধুয়েছি তার ঠিক নেই, ধুতে ধুতে ওর জান খারাপ করে দিয়েছি। যাই হোক, গতকালকে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করেছিলাম, সবাই সেটা খুব বেশি পছন্দ করেছিল, তাই সেটা আবার আজকে করলাম। পেঁপে ভাজি করলাম আর মাংস রান্না করলাম। সব রান্না বান্না শেষ করার পরে আবার কিছু চালের আটা রুটি বানিয়েছিলাম। চালের আটা রুটি দিয়ে তারা গোস্ত দিয়ে খাবে, সেই জন্য চালের আটা রুটি। আর এরপর সব ইফতারি গুছিয়ে দিয়ে হাজবেন্ডকে বললাম আমাকে একটু রেখে আসো পার্লারে। আর ঈদের সময় তো নিজের একটু যত্ন না নিলেই হয় না, একটু ফেসিয়াল করার জন্য গিয়েছিলাম। তারপরে ইফতারি সেখানেই করেছি পার্লারে। তারপরে ইফতারি শেষ করে হাজবেন্ডকে আবার ফোন দিয়েছিলাম, উনি আমাকে নিতে গিয়েছিল। আসার পথে দেখলাম টার্গেটের শোরুমে প্রচুর ভিড়, তো ওখানে ঢুকলাম। তারপরে উনি একটা পাঞ্জাবি পছন্দ করলো, 50% ডিসকাউন্ট দিয়েছে বলে টার্গেটের শোরুমে প্রচুর ভিড়। তো আমরা মাত্র একটা পাঞ্জাবি কিনে আবার বাড়িতে ফিরে আসি। আর সারাদিন পর মোটামুটি কাহিল হয়ে গিয়েছিলাম, তাই বাসায় এসে রেস্ট করি। আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিয়মিত 3 মিনিট প্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করব, লং ভিডিও যেটাকে বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ।